হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আ বিজি ডে উইথ মি। এইরকম ভিডিও আমি ফার্স্ট টাইম করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। ফার্স্টে একটু জল খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাতাসা ভেজানো জল। শুনেছি এটা গরমকালে খাওয়া খুব ভালো। তো ফার্স্টে আমি বেডটা একটু ক্লিন করে নিই। সকালে উঠে এইটুকুই আমার কাজ। এইটুকু না করলে মা একটুখানি রাগ দেখায়। তো যাই হোক, সকালে উঠে আমি এইটুকু কাজ করে তারপর নিজের মতো স্নান ফান করে কলেজের জন্য রওনা দিই। তারপরে একটা ফেস ওয়াশ ইউজ করছি। এটা আমার DIY ফেস ওয়াশ। তোমরা যদি জানতে চাও এটা আমি কীভাবে বানিয়েছি অবশ্যই কমেন্টে লিখো। আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো পরে। এটা একেবারে বাড়িতে তৈরি DIY ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা ইউজ করে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমার ফেসে যত রকমের ডার্ক স্পট ছিল, পিগমেন্টেশন ছিল, তারপর ধরো ব্রোনো, অ্যাকনি প্রবলেম, সবটা কিওর হচ্ছে আস্তে আস্তে। তোমাদের জানতে চাও কিভাবে এটা আমি বানিয়েছি, আমি রেসিপিটা অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানিও। এটাকে বেশিক্ষণ রাখতে হয় না, রাখতেই হয় না। তোমরা চাইলে হালকা হাতে স্ক্রাব করতে করতে ধুয়ে ফেলতে পারো, যেরকম নর্মাল তোমরা মার্কেট বেস ফেস ওয়াশটা ইউজ। সকালে উঠে মার্কেট বেস ফেস ওয়াশটা একটু স্কিপ করে ভালো। যদি পারো তো এরকম DIY ফেস ওয়াশ ইউজ করো। সকালবেলা কেমিক্যাল জাতীয় কোনো ফেস ওয়াশ ইউজ করলে কি বলতো, আমাদের সারা রাত যে আমাদের স্কিনটা টোন আপ হয়েছে, এত রিল্যাক্স ফিল হয়েছে, সবটা কিন্তু জাস্ট জলে চলে যায়। তো দেখতে পাচ্ছ আফটার রেজাল্ট কীরকম স্কিনটা রিফ্রেশ লাগছে, গ্লো করছে। তো এই ফেস ওয়াশটা কিন্তু তোমরা সারা সপ্তাহ কেন সারা বছর ইউজ করতে পারো। জাস্ট ডোন্ট ওয়ারি, খুব খুব ভালো রেজাল্ট দেবে। একেবারে কোনো সাইড ইফেক্ট নেই, কিচ্ছু না। আনডাউটেডলি ইট ইজ বেটার ফেস ওয়াশ। তারপর একটু মাইন্ড রিফ্রেশমেন্টটা দরকার। ভগবানে বিশ্বাস করা না করাটা সবটাই নিজের উপর ডিপেন্ড করে। আমি কখনো কাউকে বলি না তোমাকে ভগবানে বিশ্বাস করতেই হবে। তবে কি বলতো, কখনো দোষ দেওয়ার জন্য তো কাউকে দরকার। তবে আমি আমার নিজের শান্তির জন্য, মনের শান্তির জন্য আমি ভগবানকে ডাকি এবং এই সময় সকালবেলা একটু চেষ্টা করি যদি 1 মিনিটও হয় একটু ভগবানের সামনে দাঁড়ানো। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। এবার রেডি হচ্ছি কলেজের জন্য। আমার সকালবেলা খুব তাড়াতাড়ি বেরোতে হয় এবং রাত্রিরে আমি অনেকটা পরে ফিরি। তো আশা করছি সকালটাই আমি দিতে পারবো। রাত্রিরে আর এসে আমার কোনো রকম ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না। আমি একটুখানি এদিক ওদিক করছি, ভিডিও করার জন্যই করছি। আমি কিন্তু এরকমটা রোজ করি না। আমি রোজ যেরকম ভাবে যা তাড়াহুড়ো করি। যাই হোক, আজকে আমি খুব সকাল সকাল উঠেছিলাম এই ভিডিওটা করবো বলে। তো একদম রেডি হয়ে গেছি। এবার চলো যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে মা আমাকে এতটা ভাত দেয়, কিন্তু আমি খাই এইটুকু, কারণ আমি ভাত খাই বাইরে বেরোতে পারবো না। গরম হোক ঠান্ডা হোক, লিপ তো আমার সবসময় ডিহাইড্রেট থাকে। তো একটুখানি লিপ বাম ইউজ করে নিই, বা যা থাকে একটা কোনো ময়েশ্চারাইজার আমি যা পারি ইউজ করে নিই, হালকা করে একটু লিপস্টিক দিয়ে। তো চলো আমি রেডি।
মতো কি এরকম কেউ আছো যে জোয়ান খেতে খুব ভালোবাসে? আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, জোয়ান চটপটি এসব খেতে আমি খুব ওস্তাদ। হ্যাঁ, তাই তো ঢেকে ঢুকে তারপর আমি যাব বাইরে, কারণ এই গরমে না যত পারবে নিজেকে একদম কভার করে রাখবে। যতই সানস্ক্রিন আমরা ইউজ করি না কেন, তাও আমাদের একটা এক্সট্রা প্রোটেকশন নেওয়া দরকার। তো এই জন্য আমি গগলসটাও পরি, যেহেতু এটা ফ্যাশন নয়, এখন এটা প্রোটেকশনের মতন হয়ে গেছে। আর এই অনেক বকর জোরে আমি অনেক ভিডিও করে নিয়েছি, শুনে না বেরোলে আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। তো চলো, বাই।